লাউড ভয়েস কথা বলবে। আমার ঠিক ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রিয়ানকে বললাম, রিয়ানকে। গ্র্যাজুয়েশন না মাস্টার ডিগ্রি? সাবজেক্ট বাংলা। বাংলা। অনার্স ছিল? হ্যাঁ স্যার। কিসের উপর ডেমো দিলেন? বাংলা। কোন ক্লাস? তৃতীয় শ্রেণী। জি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে কি বার বলো তো? হ্যাঁ, একদম ঠিক বলেছো, আজ রবিবার। আজকে ক তারিখ গো? আজকে 30/11/2025। আর আমরা কোন শ্রেণীতে পড়ি? আমরা পড়ি তৃতীয় শ্রেণীতে, তাই তো? আচ্ছা আচ্ছা, এখন আমরা কিসের ক্লাস করব? এখন আমরা করব বাংলা। আচ্ছা, আমরা তো অনেক কবিতা শিখেছি, তাই তো? অনেক কবিতা পড়েছি, তারপর অনেক গদ্যও পড়েছি। আচ্ছা, ক্লাস 1-এ যখন আমরা পড়তাম তখন আমরা আরেকটা নতুন জিনিস শিখেছিলাম। নামটা বললে বুঝতে পারবে, পশুর দেশে, তাই তো? মনে আছে? আচ্ছা, পশুর দেশে কি ছিল বলো তো? ওটা কবিতা নাকি গল্প? কি? নাটক? বাহ, তোমরা তো ঠিক মনে রেখেছো, নাটক ছিল। তাহলে তোমরা জানো নাটক কাকে বলে? নাটক আর গল্পের মধ্যে তফাৎটা তোমরা বলতে পারবে? আচ্ছা, তুমি পিছন থেকে বলো তো। গল্পের চরিত্রগুলো অভিনয় করা যায় না, আর নাটকের চরিত্রগুলো অভিনয় করা যায়। বাহ, তোমরা তো খুব মনে করেছো, তাহলে মনে রেখেছো। গল্পে চরিত্র অভিনয় করা যায় না, করা যায় না। আর নাটকে বলো, নাটকে কি হয়? চরিত্রগুলি অভিনয় করা যায়, তাই তো? একদম। তোমরা তাহলে পরে যখন আমরা অনুষ্ঠান হবে তখন আমরা এটা একবার চেষ্টা করে দেখব, ঠিক আছে? অভিনয় করা যায়। আচ্ছা, তাহলে আজ আমাদের দ্বিতীয় শ্রেণীর যে একটা নাটক আছে সেটা সম্পর্কে আমরা একটু জানবো। তার নাম কি জানো? তার নাম হলো প্রথম পুরস্কার। প্রথম পুরস্কার। তাহলে আজ আমাদের বিষয় বা আজ আমাদের পাঠ হচ্ছে প্রথম পুরস্কার। এই প্রথম পুরস্কার কে লিখেছেন জানো? প্রথম পুরস্কার লিখেছে অখিল নিয়োগী, বা আমাদের স্বপন বুড়ো, তাই তো? স্বপন বুড়ো মহাশয়ের আসল নাম হচ্ছে অখিল নিয়োগী। কি বললাম? স্বপন বুড়োর আসল নাম অখিল নিয়োগী। আচ্ছা, এখন আমাকে বলো তো, এই যে প্রথমকে ইংরেজিতে কি বলে? প্রথমকে ইংরেজিতে বলে ফার্স্ট। আর পুরস্কারকে কি বলি আমরা ইংরেজিতে? পুরস্কারকে বলি প্রাইজ। পুরস্কারকে বলি প্রাইজ। প্রাইজ বানানটা বলো তো, কেউ বলতে পারবে? ঠিক আছে, আমি বলি তাহলে। PRIZE, প্রাইজ। তাহলে পুরস্কার মানে কি জানলো? প্রাইজ। এই গল্পটা, তাহলে এই নাটকটা আমি আগে একটু বলি। যখন কবিগুরু রবীন্দ্রনাথ ছোট ছিলেন তখন তিনি গঙ্গা নদীর তীরে একটি বাড়িতে ভ্রমণে গিয়েছিলেন তার বাবার সাথে। আচ্ছা, রবীন্দ্রনাথের বাবার নাম কি জানো? জানো না? তাহলে আমি বলে দিই। ওনার পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে কি বললাম? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয়। তিনি যখন গিয়েছিলেন নদীর ধারে, তিনি মাঝে মাঝেই না
ছাদে উঠে পড়তেন যখন সবাই ঘুমাতো, তখন তিনি ছাদে উঠে নিজের মনে কিছু ভাবতেন। আর সামনের দৃশ্যটা ছিল এত সুন্দর, এরকম সামনে ছাদ থেকে দেখতে পেতেন নদী বয়ে যাচ্ছে, আর ওই পাশে দূরে ছোট ছোট গাছগুলো দেখে, সেই দূরে ছোট ছোট গাছগুলো দেখা যেত, আর এই নদীতে কত নৌকা ভেসে বেড়াতো। তখন সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখে তার মনে অনেক কবিতা, অনেক গানের সঞ্চার হয়েছিল। তিনি একটা গান সেদিন মনে মনে লিখেছিলেন। তারপর তার জ্যোতি দাদাকে, তার জ্যোতি দাদা আছে, জ্যোতি দাদাকে তারপর তিনি বললেন যে এই গানটি জানো দাদা, আমার মনে এসেছে। তখন জ্যোতি দাদা বললো, তুই কখন আবার ছাদে গেলি? বললে, ওই যে কাল রাতে যখন গভীর অন্ধকার ছিল, সবাই ঘুমিয়েছিল, নিঝুম রাতে আমি ছাদে উঠে সেই গানটা মনে মনে ভাবি। তখন বললো, বেশ, তাহলে আমাকে শোনাবি না রবি? তখন বললো, হ্যাঁ দাদা, তাহলে আজ দুপুরে আমরা এই গানটা শুনবো। তখন সেই রাত দুপুরে জ্যোতি দাদা আর রবি দুজনে মিলে সেই গানটা যখন গুনগুন করে গাইছিল, আর জ্যোতি দাদা কি বাজাচ্ছিল জানো? জ্যোতি দাদা বাজাচ্ছিল হারমোনিয়াম। সেই গানটা শুনে তাদের যে ভৃত্য ছিল, যেহেতু এটা পড়িত, ঠিক আছে, কিন্তু বানান সম্পর্কে একটু ঠিকঠাক ব্ল্যাকবোর্ডে বানান ভুল লিখলে, টিচার হয়ে বানান ভুল লিখলে হবে না। তুমি টিচার যে লেখক যে অখিল নিয়োগী, সেখানে অখিল নিয়োগ লিখেছ, বানানটা ক্লিয়ার করতে হবে। বানান ভুল লিখলে হবে না। তুমি একজন শিক্ষক হচ্ছ, তোমার দেখেই কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ এগিয়ে উঠবে, মানে এগিয়ে যাবে, কিন্তু বানানটা তো ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, গল্পের মাধ্যমে। গল্পের মাধ্যমে। তাই কি আমি টিচিং মেকানিজম এর কথা বলছি না, আমি টিচিং মেথডের কথা বলছি। গল্পের মাধ্যমেও কেন, একটা কন্টেন্টকে পড়ানো হচ্ছে, একটা গল্পকে পড়ানো হবে, পাঠের গল্পকে পড়ানো হলো তো। তাহলে পড়ানোর জন্য ছাত্রছাত্রীদের পৌঁছাতে গিয়ে কোন পদ্ধতি অবলম্বন করা হবে? প্রথমে সমন্বয় সাধনটা করানো হচ্ছে, অন্য সাবজেক্টের সাথে যে সমন্বয় করানো হচ্ছে, যেরকম প্রথম ইংরাজিতে কি বলি, পুরস্কারকে ইংরাজিতে কি বলি, ওখানে সমন্বয় সাধনের মাধ্যমে করা হয়েছে। তারপরে পূর্ব অভিজ্ঞতা, যে নাটক গল্প দুজনের মধ্যে তোমরা তফাৎ জানো, নাটক কি আগে পড়েছো, তখন পূর্ব অভিজ্ঞতা যে হয় সেটা। তারপরে আমরা পর্যবেক্ষণ করিয়েছিলাম, যে একটা সামনে দৃশ্য ছিল, দেখো এখানে বোর্ডে যে আমি নদীটা একটা আঁকার চেষ্টা করেছিলাম, গাছ, একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছিলাম, মানে পর্যবেক্ষণ। তারপরে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা হয়েছে। মূল বিষয়বস্তুর প্রথম অংশটা কি? আমি একটা গল্প বলছি, মানে প্রথমে আমি এটা চেষ্টা করছি, তোমরা শোনো নাটকটা। মূল বিষয়টা কি ছিল আমি তোমাদের গল্পের ছলে বলেছি। আমি বলছি না, বইয়ের প্রথম লাইনে কি ছিল? বইয়ে প্রথম ये प्रश्न হবে না, টিভি সেটে আর কোন প্রশ্ন যেরকম হয়েছে বলুন না। ঠিক আছে, তুমি বাংলা প্রশ্ন বলো। আচ্ছা, এই যে বাংলা এই টপিকটা পড়ানো হলো, এই টপিকে মানে কোরিলেশনটা কীভাবে তুমি দেখাবে? মানে একটা সাবজেক্টের সঙ্গে আরো অন্যান্য সাবজেক্টগুলো যে আছে, যখন ওই যে সমন্বয়ের কথা বলা হলো, ওর ইংরেজি টার্ম হচ্ছে বাংলার সাথে ইংরাজি, বাংলার সাথে বা সহসম্পর্ক বলা। তুমি বাংলা পড়াচ্ছ, বাংলার সাথে ইংরাজি, বাংলার সাথে ধরো অঙ্ক, বাংলার সাথে ইতিহাস, বাংলার সাথে ভূগোল, এটা কীভাবে জানবে? স্যার প্রথমেই আমি চেষ্টা করেছি যে বাংলার সাথে ইংরাজির যে সমন্বয় সাধন করার চেষ্টা করেছি, যে প্রথমকে কি বলা হয়, ফার্স্ট বলা হয়, পুরস্কারকে কি বলা হয়, প্রাইজ বলা হয়।
এরপরে যখন আমরা প্রকৃতির দৃশ্য দেখাবো তখন এই যে নদী নিয়ে, তখন নদীটাও আমরা ইংরাজি প্রতিশব্দ জানতে পারি, ওখানেও যেরকম হবে। তারপরে আচ্ছা তোমরা বলো তো প্রকৃতি আমাদের কি উপকার করে, তখন যখন আমরা প্রকৃতির উপকারিতায় আসবো, তখন মানে নদীর উপকারিতায় আসবো, তখন আবার সেটা পরিবেশের সাথে সমন্বয় সাধন হবে। তারপর এই গল্প নাটকটারই শেষের দিকে আছে পুরস্কার স্বরূপ 100 টাকা তিনি পেয়েছিলেন বা পিতার কাছ থেকে, দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। তখন যখন ওই 100 আসবে, সেটা গণিতের যেরকম অনেক ধারা আছে, তাহলে তোমরা আমাকে আরেকটা বলো তো যে 100 কে যোগ বা বিয়োগ আমরা কিছুর মাধ্যমে গণিতের সাথেও সমন্বয় সাধন করতে পারবো।